আপনি জানেন মহারানী, এই শিবিরটা কার? এটা কে না জানি। এটা কৌরবদের শিবির, পরাস্ত কৌরবদের শিবির। না, এটা আমার আহত স্মৃতির শিবির। এটা আমার অপমানের শিবির। এটা ভরত বংশের রক্তাক্ত মর্যাদা শিবির। এটা ওদের শিবির যাদের রাজসভাতে আমাকে চুলের মুঠি ধরে টানতে টানতে আনা হয়েছিল, আর যেখানে আমাকে বেশ্যা বলা হয়েছিল, যেখানে অসভ্য রাজনীতি আমার বস্ত্রের ওপর তার অসভ্য হাত লাগিয়েছিল, আর যেখানে সবাই চুপচাপ বসে আমার এই অপমানের দৃশ্য দেখে যাচ্ছিল। এটা ওই মৃতকদের শিবির মহারানী সুদেশনা। আর এখানে বসতে গিয়ে আমার বড়ই অদ্ভুত মনে হচ্ছে। আমি এটা বুঝতে পারছি না যে আমার এখানে বসে হাসা উচিত নাকি কাঁদা। হস্তিনাপুরের মহারানী দ্রৌপদীর জয় হোক। জ্যেষ্ঠ মাতাশ্রী, আপনি কি আমার প্রণাম গ্রহণ করবেন না? জ্যেষ্ঠ মাতাশ্রী, জ্যেষ্ঠ মাতাশ্রী, নিজের বিজয়ের এই শুভ সময়ে কেঁদো না পুত্রী, কিন্তু এই শিবিরে থেকো না। এটা এক ভেঙে পড়া অহংকারের শিবির, একটা মরে যাওয়া উচ্চাকাঙ্ক্ষা শিবির। এটা জানো তো পুত্রী, আমি তো দেখতে পাই না, শুধু শুনতেই পাই। কাল থেকে আমার কান সৈনিকদের পদশব্দের আওয়াজ শুনে চলেছে। তোমার জ্যেষ্ঠ পিতাশ্রীর উচ্চাকাঙ্ক্ষা আর তোমার দেওর দুর্যোধনের অহংকারের এটা শূন্যতার শিবির। এখানে রাত কাটিও না। নিজের প্রিয়জনদের নিয়ে নিজের শিবিরে ফিরে যাও পুত্রী, নিজের শিবিরে ফিরে যাও। আমি জয় করা শিবিরে আসিনি জ্যেষ্ঠ মাতাশ্রী। আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। আমাকে আশীর্বাদ দিন। এই সময় আমার মন চঞ্চল হয়ে রয়েছে পুত্রী। এই সময় আমার কাছে কিছু চেয়েও না। এই সময় আমার দুর্যোধন নিজেরই রক্ততে স্নান করে রণভূমিতে পড়ে